First order and first degree differential equation chapter 30. এখানে আমাকে সলিউশন করতে বলছে tan x dx সমান সমান cot y dy এটার একটা সলিউশন বের করতে বলছে। তো দেখেন আমরা এটাকে এক নাম্বার সমীকরণ বলে ইন্ডিকেট করলাম, তারপর দুই পাশে ইন্টিগ্রেট করলাম। সমীকরণের দুই পাশে ইন্টিগ্রেট করলে কি আসে দেখেন, tan x dx কে ইন্টিগ্রেট করলে আসে ln sec x। এটা কিভাবে আসে দেখেন, আমি সাইডে করে দিছি যে আমি যদি ln sec x কে অন্তরীকরণ করি তাহলে আসে 1/sec x ইনটু ddx of sec x, আর ddx of sec x এর মান হচ্ছে sec x tan x। আপনার যদি ddx of sec x এর মানেরও প্রয়োজন হয় আমি দেখেন নিচে দিয়ে দিছি, একটু দেখে নেন। ddx of sec x is equal to ddx of দেখেন এটা যখন ক্যালকুলেশন করবেন আপনি যেটা পেয়ে যাবেন যে sec x into tan x। আচ্ছা, এরপর তাহলে আমার এখান থেকে কি আসলো, এখান থেকে আসলো ln sec x, আর এই যে cot y থেকে আসবে কত ln sin y। tan x কে অন্তরীকরণ করলে হবে ln sec x, আর cot y কে অন্তরীকরণ করলে হবে ln sin y। আর একটা ইচ্ছামূলক ধ্রুবক আসবে সেটা হচ্ছে ln c। আচ্ছা, এরপর লাইনে দেখেন, তো আমি ln sec x আনচেঞ্জ রাখলাম, ওই পাশটা দেখেন এখানে ln নিয়ে c ইনটু sin y লেখা হয়েছে। আমরা কি জানি ln a প্লাস ln b, এটা সমান আমরা কি লিখতে পারি ln ab, তাই না? তাহলে ln a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ln ab। তাহলে এখানে এই কাজটাই করতে দেখেন যে এইটাকে যদি আপনি b ধরেন আর এই c টাকে যদি a ধরেন তাহলে এখানে দাঁড়ায় কত যে ln ab। আচ্ছা, তাহলে উভয় পাশ থেকে ln ক্যান্সেল করে দেন, ln যদি আমরা কেটে ফেলি থাকে কি sec x into sin y, sec x is equal to c sin y। এইবার আমরা ইচ্ছামূলক যে ধ্রুবকটা আছে এটাকে এই পাশে রেখে আমি আমার sin y কে ফর্মে ট্রান্সফার করতেছি। দেখেন sin y যদি এই পাশে চলে আসে তাহলে 1/sin y, আর 1/sin y মানে কত cosec y। তাহলে cosec y is equal to sec x into cosec y is equal to c। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। তো পরেরটাতে আবার যাওয়া যাক, দেখেন একই রকমই অনেকটা বলতেছে give me a solution of tan x dy is equal to cot y dx। ওকে, tan x dy is equal to cot y dx। তো আমরা দেখতেছি এখানে tan x আছে আর সাথে হচ্ছে dy। তো আমরা কি করব, আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করব, tan x টাকে এই পাশে নেব আর cot y টাকে এই পাশে নেব। যদি নেই দেখেন cot y যখন বাম পাশে চলে আসবে তখন 1/cot y হয়ে যাবে, আর 1/cot y মানে tan y dy। আর tan x যখন ডান পাশে চলে যাবে তখন tan x টা 1/tan x অর্থাৎ cot x dx হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা উভয় পাশে কি করতেছি ইন্টিগ্রেট করতেছি। তো ইন্টিগ্রেট সাইন দেওয়ার পরে দেখেন সামেশন অফ tan y dy এই যে আগের মতনই, তাহলে tan y dy কে যখন সামেশন করা হয় সরি ইন্টিগ্রেশন করা হয় তখন কি আসে ln sec y। অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ cot x dx এর মান কত ln sin x, আর আরেকটা আমরা এক্সট্রা ভাবে কি নিচ্ছি ln c। এরপর তাহলে এই আগের মতনই ln a প্লাস ln b, এটার মান কত হবে ln ab।
সাইন এক্স কে যদি আমি বাম পাশে নিয়ে নিই, লন লন প্রথমে কেটে দিব, লন লন কেটে দিলাম, তারপর সাইন কে যদি সাইন এক্স টাকে যদি আমি বাম পাশে নিই তাহলে কি হয়ে যাবে cosec x। তাহলে দেখেন এখানে কি হলো, এখানে cosec x into sec y এটা সমান সমান c। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এরপরে দেখি 3 নাম্বার উদাহরণটা কি বলছে। 3 নাম্বার উদাহরণটাতে দেখেন, এটাতেও সেম, এটাও কিন্তু এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, কারণ এখানে dy বাই dx দেওয়া, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে এটা যদি আমরা সলভ করতে যাই, আমাদের dy বাই dx প্লাস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার এটা সমান দিয়ে রাখছে 0। আচ্ছা, এরপর আমরা dx দিয়ে উভয় পক্ষে গুণ করতেছি, তাহলে কি দাঁড়ায়, যদি dx দিয়ে গুণ করা হয় তাহলে dx এখানে কাটা যায়, শুধু dy থেকে যায়। আর দ্বিতীয় যে পার্টটা আছে, এই দ্বিতীয় পার্টটাতে এক্সট্রা ভাবে কি dx গুণ হচ্ছে, dx গুণ হলো, আর 0 এর সাথে dx গুণ হলে 0 হয়ে গেল। তাহলে পরের লাইনে কি যাচ্ছে দেখেন, উভয় পক্ষকে আমরা কি করলাম, এখানে একটু চেঞ্জ করে লিখলাম আর কি। দেখেন আমার এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আপনি একটু বাম পক্ষে নেন, সরি ডান পক্ষে নেন, তাহলে আমার কি দাঁড়ায় যে dy এটা সমান সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এইবার দেখুন এই যে আমার ওপরের যে লবটা, ওই লবটাকে আপনি যদি dx, আচ্ছা এই যে আমার ওপরের যে মানটা রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার, এটাকে যদি আপনি dy এর নিচে নিয়ে নেন তাহলে dy ইজ ইকুয়াল টু রুট 1 মাইনাস y স্কোয়ার। তাহলে বাম পক্ষে এটা আসলো, তাহলে ডান পক্ষে কি থাকবে যে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার, আমি আরেকটা দেখাচ্ছি দেখেন, আমি কি করলাম এখানে দেখেন dy এটা সমান সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, এটা আছে আপনার মান। এবার এখানে আসলে dx, যদি সাইডটা চেঞ্জ করেন তাহলে কি দেখা যাবে, dy ডিভাইডেড বাই জাস্ট এই যে মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটাকে এই পাশে পার করে না, মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা সমান সমান আসলে কত dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপর দেখুন এই যে মানটা আছে, এই মানটাকে এই যে আমার এই মানটা -1, দুইটা ইকুয়েশনকে যদি আমি এক পাশে নিয়ে নিই তাহলে dx বাই রুট ওভার 1 মাইনাস
x squared is equal to dy divided by root over 1 minus y squared, এই সমীকরণটা আসে। তাই না? আচ্ছা, এরপরে আমি উভয় পাশে করলাম, উভয় পাশে বলতে আমি ইন্টিগ্রেট করলাম আর কি। ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ dx divided by root over 1 minus x square plus integration of dy divided by root over 1 minus y square, এটা সমান সমান 0, তাই না? আচ্ছা, আচ্ছা আমরা কি জানি যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1 by root over 1 minus x square। one by root over 1 minus x square। তাহলে দেখুন এখানে dx divided by root over 1 minus x square, এটাকে আমরা লিখতে পারি sin inverse x, আর dy divided by 1 by root over 1 minus y square, এটাকে আমরা লিখতে পারি sin inverse y। এটা আর 0 কে ইন্টিগ্রেট করলে c পাই, তাই না? তাহলে আমাদের এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এরপরে উদাহরণ 4। উদাহরণ 4 বলতেছে সমাধান করুন sec স্কয়ার x tan y dx প্লাস sec স্কয়ার y tan x dy সমান সমান 0। সমীকরণটা লিখলাম, লেখার পরে পুরো সমীকরণটাকে আমরা একটু সাজাচ্ছি আর কি। দেখুন tan x এবং tan y এইটা দ্বারা পুরো সমীকরণকে এরা ভাগ করছে। সেকেন্ড সমীকরণে tan x এবং tan y দ্বারা ভাগ করছে, ভাগ করার ফলে দেখেন এই মানটা আসছে যে sec স্কয়ার x ডিভাইডেড বাই tan x, কারণ tan x এবং tan y দ্বারা ভাগ করা হয়েছে, তো tan x টা থেকে গেছে আর tan y ক্যান্সেল আউট হয়েছে। আর এই পাশে দেখেন সেকেন্ড পয়েন্টে sec স্কয়ার y, এখানেও tan x tan y দ্বারা ভাগ হয়েছে, তো tan x কেটে গেছে, tan y টা থেকে গেছে, সমান সমান 0। আচ্ছা, এরপরে উভয় পাশে আমরা ইন্টিগ্রেট করেছি, তো ইন্টিগ্রেট করলে পারে কি দেখা যায় দেখেন, এই যে পাশে দেখাচ্ছি আমি d of tan x divided by tan dx, tan x dx। তো এরকম ধরনের ইকুয়েশন কি, অর্থাৎ উপরে যদি a প্রাইম x থাকে আর নিচে যদি f of x থাকে, তাহলে সেটাকে আমরা ln f of x লিখতে পারি। উপরেটা যদি a প্রাইম x হয় আর নিচে যদি f of x থাকে, তাহলে সেটার অ্যান্সার কিন্তু ln f of x হয়। ওইটাই এখানে হয়েছে আসলে, উপরে আমাদের tan x এর ডিফারেন্সিয়েশন হয়েছে এন্ড নিচে শুধু tan x আছে, তো এটাকে আমরা ln tan x লিখতে পারি, তাই না? দেখেন নিচে আমি লিখে দিছি সমীকরণটা। তাহলে আমরা এই যে এই সমীকরণ থেকে এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ln tan x, তাই এটাকে আমরা ln tan x লিখলাম, আর এই সমীকরণটাকে আমরা ln tan y লিখলাম সমান সমান ln c। আচ্ছা, সবগুলো ln যদি আমি কেটে দিই, আর ln a প্লাস ln b সমান কি, ln ab, তার মানে tan x আর tan y গুণ হবে আর ln কাটা যাবে, tan x tan y গুণ হয়েছে, গুণ হওয়ার পরে ln আর ln কেটে গেল, তাহলে c সমান সমান tan x tan y, c সমান tan x tan y সমান c। এটা হচ্ছে আমার সলিউশন। আচ্ছা, এটা অনেক ইজি ছিল। এরপর দেখেন সলিউশন করতে বলছে কাকে, যে ex plus 1 y dy
ex plus 1 y dy সমান সমান 1 plus y ex dx। তাহলে এই ex plus 1 কে যদি আমরা ডান পক্ষে নিই আর y plus 1 কে যদি আমরা বাম পক্ষে নিই তাহলে কি লেখা যায় যে y by y plus 1 dy সমান সমান ex divided by ex plus 1 dx। আচ্ছা, এবার দেখেন আমরা যদি এখানে y by y plus 1 কে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন এখানে একটু আমরা y সমান কি লিখতে পারি, এখানে আমরা y plus 1 minus 1 এইভাবে কিন্তু এটাকে আমরা লিখতে পারি। আমরা এই যে এইটাকে এইভাবে লেখা যায়, তাহলে কি হয় এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই y plus 1 একবার কাটা যাবে, তাহলে চলে আসবে 1 minus 1 divided by y plus 1, এটাই এখানে হচ্ছে 1 minus 1 divided by y plus 1 dy। এটা সমান সমান কি যে ex divided by ex plus 1 dx। আচ্ছা, তো এখন আমরা একের উভয় পক্ষকে যদি সমাকলন করি তাহলে কি দাঁড়ায়, দেখেন 1 কে যদি সমাকলন করা হয় তাহলে y পাওয়া যায়, আর minus 1 divided by y plus 1 কে সমাকলন করলে কি পাওয়া যাবে minus ln y plus 1। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ডান এবার হচ্ছে যদি ডান পক্ষে আসি ex by ex plus 1, এই যে আমার এই সূত্রটাই একটু অ্যাপ্লাই করে যে আমি যদি নিচেরটাকে যদি f of x ধরি, ex plus 1 কে যদি f of x ধরি, তাহলে এই f of x এর উপরে দেখেন এটা হচ্ছে অন্তরীকরণের মানটা দেওয়া, f prime x এর মানটা দেওয়া, এটাকে যদি f of x ধরি উপরে আছে আমার f prime x, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি ln f of x, ln f of x অর্থাৎ ln ex plus 1 plus c। So this is the required solution, এটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ বলতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট ম্যাথে যাচ্ছে। নেক্সটটা দেখেন, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে y root over x square minus 1 dx plus x root over y square minus 1 dy, এটা সমান সমান 0। দেখুন এটা সলিউশন করতে গেলে আমরা কি করলাম, প্রথমে আমাদের ইকুয়েশনটা আছে এটাকে আমি xy দ্বারা ভাগ করলাম, প্রথমে x1 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কি আসে এই যে y কে xy দ্বারা ভাগ করলে থেকে যাচ্ছে নিচে x, আর x কে xy দ্বারা ভাগ করলে নিচে থেকে যাচ্ছে y। আচ্ছা, এরপরে আবার কি করছে, রুটটা উপরে রুটগুলোকে আসলে উধাও করার চেষ্টা চলছে এখানে। এখানে দেখেন উপরে root over x square minus 1 দ্বারা গুণ দিছে, উপরে এবং নিচে root over x square minus 1 দ্বারা গুণ দিছে, তাহলে কি হলো উপরে এই x square minus 1 দিয়ে গুণ হওয়ার কারণে রুটটা উঠে গেছে, রুটটা ক্যান্সেল হয়ে গেছে, আর নিচে x root over x square minus 1 হয়ে গেছে। আচ্ছা, এবার প্লাস y square minus 1 divided by y into root over y square minus 1 dy, সেম কাজটাই করছে। আচ্ছা,
এরপরে দেখেন এটাকে আংশিক ভাগাংশ করছে, অর্থাৎ এই যে এই পার্টটা আর এই পার্টটা, এই দুইজনকে দেখেন যোগ করলে উপরের এই পার্টটা পাওয়া যায়। দেখেন এটাকে যদি আপনি বাম পক্ষে নেন তাহলে -1 হবে, এই -1 এই যে উপরে চলে আসছে, এইটাই আর কি। অনুরূপভাবে এই যে এই পার্টটা আর এই পার্টটা, এই দুজনকে যোগ করলে এই পার্টটা পাবেন। এখান থেকে এই দুইটা পার্ট বানানো হয়েছে। এরপর আমি যদি d of dx এটা √(x² - 1 করি, দেখেন d of dx √(x² - 1), তাহলে কি দাঁড়ায়? তাহলে আমার এটা থেকে উত্তর আসে x dx divided by √(x² - 1), তাই না? x dx divided by √(x² - 1). এইবার দেখেন আমি যদি এই মানটাকে এখানে বসাই, এই সমীকরণে x dx এর যে মানটা বের করলাম একটু আগে, অর্থাৎ x dx এর মান আসতেছে কত? d of √(x² - 1), তাই না? আচ্ছা, তাহলে উপরে আমার চলে আসবে কত? d of √(x² - 1), আর নিচে আসতেছে কত? √(x² - 1). তো এটা ক্যালকুলেশন করলে আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে যেতে পারি, অর্থাৎ √(x² - 1 প্লাস √(y² - 1), অর্থাৎ এই যে এই পার্টটাও কিন্তু সেম, y √(y² - 1), তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। মানটা বসিয়ে, আর এই যে এই পার্টটা তো ইজি, এই পার্টটাতে বলছে যে dx of x √(x² - 1), এটা তো ডিরেক্ট সূত্র করছে, এটাকে আমরা ডিরেক্ট sec inverse x লিখতে পারি। এটা sec inverse x এর সূত্র, sec inverse x কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়। আচ্ছা, এরপরে dy by y √(y² - 1), তো এটাও সেম, এটাকে আমরা sec inverse y লিখতে পারি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। এরপরে যে ম্যাথটা, এই ম্যাথটা একটু ইজি আছে। এরপরে ম্যাথটাতে বলছে যে x y² - 1 dx আর হচ্ছে -y x² - 1 dy সমান 0। তো আমরা এখানে সমীকরণটা লেখার পরে এখানে আমরা এটা একটু চেঞ্জ করছি, দেখেন যে y x² - 1 dy, এই পার্টটা আর এই পার্ট, আপনি যদি এটাকে ডান পক্ষে নিয়ে আড়াআড়ি গুণ করেন তাহলে কিন্তু এই পার্টটা পাবেন, অর্থাৎ সমীকরণের এই যে এই মিডলের যে পার্টটা, এটাকে যদি আপনি সমানের ওই পাশে অর্থাৎ ডান পক্ষে নেন, নেওয়ার পরে যদি আড়াআড়ি গুণ করেন তাহলে দেখেন এই যে এই পার্টটা পাবেন, পুরো পার্টটা পাবেন। আপনি একটু আলাদাভাবে খাতায় ক্যালকুলেশন করে দেখেন, অনেকগুলো ম্যাথ আছে এখানে, সময় কম। সমীকরণের এই পাশটাকে দুই পাশে নিয়ে আড়াআড়ি গুণ করেন, দেখেন এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে উপরে একটা এক্সট্রা 2 নিচ্ছি আমরা, কেন নিচ্ছি একটু পরে দেখতে পারবেন।
যে এই যে ln x স্কয়ার মাইনাস 1 ln x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা f অফ x ধরি, অর্থাৎ নিচের পার্টটাকে যদি আমরা f অফ x ধরি, তাহলে f অফ x এর অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? f প্রাইম x অর্থাৎ প্রাইম x পাওয়া যাবে। আর আমরা কি জানি f প্রাইম x ডিভাইডেড বাই f অফ x কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে ln f অফ x পাবো। এই যে ln x স্কয়ার মাইনাস 1 মাইনাস, এবার এই পার্টটাও সেম, মাইনাস ln f অফ x, এখানে f অফ x হিসেবে আমরা y স্কয়ার মাইনাস 1 কে ধরে নিচ্ছি, লেখা যায় তাই না? এবার আমরা কি জানি ln a ইনটু ln a মাইনাস ln b, এটা হচ্ছে আমার ln a আর এটা হচ্ছে ln, এটা হচ্ছে b, তাহলে ln a ডিভাইডেড বাই b, ln a ডিভাইডেড বাই ইকুয়াল টু আমরা জানি কি ln a মাইনাস ln b, তাহলে এটা আমরা লিখতে পারি সেটা ln c, ln c, তাহলে আমরা ln ক্যান্সেল আউট করতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু c, তাই না? এবার আর গুণ করে দিই, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু c y স্কয়ার মাইনাস 1। এই ম্যাথটা কিন্তু সোজা ছিল। এরপরে দেখেন এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। বলছে কি যে x স্কয়ার 1 প্লাস y স্কয়ার dx এবং y ইনটু 1 প্লাস x কিউব dy, সেম প্রসেসটা আবারও অ্যাপ্লাই করতে হবে আপনাকে, অর্থাৎ আমরা এখানে কি করব, আমরা এখানে এই সমীকরণটাকে যদি আগের মতন যদি বাম পক্ষে নিয়ে যদি আর গুণ করি তাহলে দেখবেন এই সমীকরণটা পাওয়া যাবে। এরপরে দেখেন উপরে আমরা আলাদাভাবে 6 নিচ্ছি, কেন নিচ্ছি সেই আগের অঙ্কের মতনই, 1 প্লাস এক্স কিউবকে যদি আমরা এফ অফ এক্স ধরি আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখা যাবে এখানে আসবে কত, 3x স্কয়ার, তাই না? 1 প্লাস এক্স কিউবকে অন্তরীকরণ করলে পরে আমরা 3x স্কয়ার পাবো, আবার x স্কয়ারকে অন্তরীকরণ করলে পরে আমরা 2x পাবো। এই কারণে আসলে 3 আর 2 এর গুণফল 6, তাই উপরে 6x স্কয়ার না হয়েছে। এবার দেখেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এটাকে f of x ধরে নিচ্ছি, তাহলে ln f of x, উভয় পক্ষকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে 2 ln 1 plus x square plus 3 ln 1 plus y square is equal to ln c। এবার সেই আগের মতনই আমরা যদি ln এর পাশ থেকে যদি প্লাসটাকে উঠাই তাহলে এটা গুণ হয়ে যায়, আর ln এর আগে 2টা স্কয়ার হয়ে যাবে, তাহলে ln এর আগে 2 স্কয়ার হলে 1 plus x cube হোল স্কয়ার, এরপরে যে প্লাসের পরিবর্তে আমরা এখানে গুণ করে দিচ্ছি, তাই না? তাহলে ln 1 plus x cube হোল স্কয়ার 1 plus y স্কয়ার হোল কিউব সমান সমান ln c। এরপর আমার এই যে ln ক্যান্সেল আউট হবে, বাকিটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। এবার দেখুন এক্সাম্পল 9, x root over 1 minus y square dx আর y root over 1 minus x square dy, এটা ইজ ইকুয়াল টু 0। এখানে দেখেন এটা সেই 6 নাম্বার উদাহরণ 6 এর মতো। দেখেন তাহলে এখানে আমি কি লিখতে পারি, x by root over 1 minus x square dx plus y by root over 1 minus y square dy সমান 0। আচ্ছা এরপরে উপরে -2 দ্বারা গুণ করতে সবগুলো, আগেরটাতে হচ্ছে 2x হয়তো ছিল 6, এটাতে -2x দিছে, দেওয়ার পরে দেখেন আমরা উপরে কি লিখতে পারি,
আমি এত কিছু করতে ছয় কিন্তু করি নাই, আমি ডিরেক্ট এখান থেকে এই লাইনে চলে গেছি, যে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটা চলে আসে, এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটা চলে আসে সূত্র দিয়ে। তাই এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন দিয়ে দেয়। আচ্ছা, এবার আসেন উদাহরণ 10-এ, এক্স স্কোয়ার রুট ওভার ওয়াই পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স এবং ওয়াই কিউব রুট ওভার এক্স কিউব মাইনাস 1 ডিওয়াই সমান 0। দেন আমরা যদি একটু সাইড চেঞ্জ করে লিখি, দেখেন এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স কিউব মাইনাস 1 ডিএক্স প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই পাওয়ার 4 মাইনাস 1 ডিওয়াই। আচ্ছা, এটা থেকে এই লাইনটা চলে আসে। তাহলে এখান থেকে আবার আমরা কি করতে পারি, দেখেন নিচেরটাকে যদি এফ অফ এক্স ধরি, ডিডি অফ এটার অন্তরীকরণ করলে পারে কি আসবে, ডি অফ এক্স কিউব মাইনাস 1, এটার মান হচ্ছে আমার কত, 3x স্কোয়ার, তাই না? তাহলে এটা যদি 3x স্কোয়ার হয়, আমার তো উপরে আছে 12x স্কোয়ার, তার মানে অবশ্যই এটাকে আমার 4d অফ এক্স কিউব মাইনাস 1 লিখতে হবে, কারণ এক্সট্রা 4 নিতে হবে, কারণ 12 মেলানোর জন্য। অনুরূপভাবে বাম পার্টটা ডান পার্টটাতেও সেম 12y কিউব আছে। আমি যদি এটাকে যদি অন্তরীকরণ করি y পাওয়ার 4 মাইনাস 1 কে, তাহলে দেখা যায় যে 4y কিউব আসে। তাহলে এখানে উত্তরে আসবে 4y কিউব, কিন্তু উপরে আছে হচ্ছে 12y কিউব, তার মানে এখানে আমার এক্সট্রা ভাবে 3 নিতে হয়েছে। তাহলে আমার হচ্ছে এটা এই সূত্রে পড়ে গেল, তাহলে ln f of x চলে আসবে। দেখেন 4 ইন্টু এখন দেখেন উভয় পাশে সমাকলন করছে, সমাকলন করে আমরা কি পাইছি, যে 4 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর 3 রুট ওভার y পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, দেখেন এখানে একটা ম্যাথ দিচ্ছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে y dx মাইনাস x dy সমান সমান xy dx। আচ্ছা, এটার একটা বিকল্প পদ্ধতি দেওয়া আছে, পদ্ধতি 1, পদ্ধতি 2, পদ্ধতি 3। পদ্ধতি 2টা বেশি ভালো লাগছে। y dx মাইনাস x dy সমান সমান xy dx। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখেন dx ডিভাইডেড বাই x মাইনাস dy ডিভাইডেড বাই y, অর্থাৎ xy দ্বারা উভয় পক্ষকে ভাগ করে এই লাইন পাওয়া গেছে। উভয় পক্ষকে যদি সমাকলন করি, তাহলে dx বাই x সমান কত, ln x, dx dy বাই y এটাকে সমাকলন করলে ln y, আর dx কে সমাকলন করলে দাঁড়ায় x প্লাস c। আচ্ছা, মাইনাস থাকার কারণে এখানে ভাগ হয়েছে, তাহলে ln xy সমান সমান x প্লাস c, তাই না? এরপরে দেখেন xy স্কয়ার প্লাস x dx প্লাস x স্কয়ার y প্লাস y dy সমান 0। এখানে আমরা যদি সমীকরণটাকে সাজিয়ে লিখি, তাহলে দেখা যায় যে এখান থেকে এই লাইনটা আসে। সবগুলো তো সাজানোর প্যাটার্ন সেম, তাই সবগুলো তো একটা একটা করে দেখানো দরকার নেই। আসে এরপর এই লাইনটা, তো দেখেন নিচেরটাকে যদি আমরা f of x ধরে নিই, তাহলে f of x কে যদি অন্তর্গ্রহণ করি তাহলে ট্রাইজ x আসে, তার মানে এটার সমাকলন হবে ln f of x, এই সূত্রটা, এই যে ln f of x। আবার এটা কি ln f of y, ln একবারে অ্যাটাচ করে দিলে ln x স্কয়ার প্লাস 1
কি লন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান লন সি। তাহলে লন লন কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান সমান লন সি। আচ্ছা, এরপরে দেখেন এক্সাম্পল 13 কি বলতেছেন যে x কিউব y স্কয়ার প্লাস 1 dx প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস 1 dy সমান সমান 0। তাহলে x কিউব y স্কয়ার প্লাস 1 dx প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস 1 dy এটা সমান 0। এটাকে আমরা যদি অ্যারেঞ্জ করে লিখি তাহলে এরকম দাঁড়ায়, তাই না? এরপরে আমরা x কিউবকে x স্কয়ার প্লাস 1 লিখতে পারি। দেখেন x কিউবের সমান মধ্যে আমরা কি লিখতে পারি, x ইনটু x স্কয়ার প্লাস 1 মাইনাস x। তাহলে x আর x গুণ দিলে x কিউব হবে x ইনটু 1x, আর x ইনটু 1 দিলে যদি x হয় x আবার মাইনাস x, x কাটা থাকবে শুধু x কিউব, তাই না? অনুরূপভাবে এখানে সেম 1 আর 1 ক্যান্সেল আউট হবে, থাকবে শুধু y স্কয়ার। আচ্ছা, এরপর তাহলে এটাকে আমরা যদি একটু লিখি তাহলে দেখেন এইরকম আসে x বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কাটাকাটি থাকলো শুধু x, এই যে x আর মাইনাস x বাই x স্কয়ার প্লাস 1 dx এই লাইনটা হচ্ছে। আচ্ছা, অনুরূপভাবে এটাও সেম, এখান থেকে এটা আসবে এখন যদি উভয় পক্ষকে আমরা সমাকলন করি তাহলে কি দেখা যাবে, সমাকলন করলে দেখা যাবে যে আমার x কে সমাকলন করলে হয় x স্কয়ার বাই 2, আর x বাই x স্কয়ার প্লাস 1 কে সমাকলন করলে হয় হাফ লন x স্কয়ার প্লাস 1। অনুরূপভাবে এই যে 1 কে সমাকলন করলে হয় y, আর 1 বাই y স্কয়ার প্লাস 1 কে সমাকলন করলে হবে tan ইনভার্স y। আর এগুলো সবগুলোতে দেখতেছি নিচে 2 আছে, ওই কারণে আমরা ইচ্ছাধীন ধ্রুবক হিসেবে c/2 নিলাম। আচ্ছা, এবার আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, তাহলে x স্কয়ার মাইনাস লন x স্কয়ার প্লাস 1 প্লাস y কে 2 দ্বারা গুণ করার কারণে 2 ইনটু y মাইনাস tan ইনভার্স y। এটা আমার হচ্ছে কি রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট বলছে কি যে x root over y dx plus 1 plus y root over 1 plus x dy সমান সমান 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন x root over y dx plus 1 plus y root over 1 plus x dy, এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমার এটা দাঁড়ায়, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে ফর্ম x by root over 1 plus x dx plus 1 plus y divided by root over y dy এটা সমান সমান 0। আচ্ছা, এরপরে তাহলে ওই লাইন থেকে আমার এই লাইনটা আসতেছে, দেখেন 1 plus x minus 1, তাহলে 1 1 ক্যান্সেল করলে উপরে থাকলে x, তাই না? এটাকে একটু সাজাই লেখা আর কি। এর ফলে দেখেন আমরা কি পাইছি, এই লাইন থেকে আবার এই লাইন, তাহলে 1 plus x এর মধ্যে দুইটা root over 1 plus x আছে, তো দুইটার মধ্যে একটা একটা কাটাকাটি একটা থেকে গেল, মাইনাস 1 ডিভাইডেড বাই root over 1 plus x প্লাস এই পাশটাও দেখেন 1 by root over y plus root over y dy। আচ্ছা, এরপর দেখেন আমি এখানে জাস্ট এটার ইন্টিগ্রেশন করার সূত্র হচ্ছে ইন্টিগ্রেট করছে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসে 2/3 x plus 1 3/2 মাইনাস
এটাকে যদি এই পার্টটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি আসে -2 রুট ওভার 1 প্লাস এক্স। আচ্ছা, আর 1 বাই রুট ওভার ওয়াই কে ইন্টিগ্রেট করলে হয় 2 রুট ওয়াই। অনুরূপভাবে রুট ওভার ওয়াই কে ইন্টিগ্রেট করলে হয় 2/3 ওয়াই 3/2 সমান সমান, আমরা এই জায়গায় কম্পেয়ার সবগুলোর সাথে দেখি ম্যাক্সিমামের সাথে 2/3 আছে, তাই এখানে আমরা 2/3 নিলাম, 2/3 নিলাম। এবার সবগুলো পক্ষকে 2/3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার এই লাইনটা দাঁড়ায় 2/3 দ্বারা ভাগ করি। এখন দেখেন এই দুইজনের মধ্যে থেকে যদি আমি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এটাকে আমি কমন নিয়ে বাইরে বের করলাম, তাহলে থাকে শুধু এক্স প্লাস ওয়ান, একটা হচ্ছে -3, এক্স প্লাস ওয়ান -3। আর এখানে থাকতেছে কি রুট ওয়াই কমন নিলে পারে ওয়াই প্লাস 3 সমান সমান সি। তাহলে এখান থেকে কি দাঁড়ালো যে এক্স মাইনাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 3 রুট ওভার ওয়াই, এটা সমান সমান সি। দেখুন x sin y dx plus x square plus 1 cos y dy is 0. So stepping forward we can get that x sin y dx plus x square plus 1 cos y dy সমান সমান 0। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে দেখেন, অর্থাৎ এটাকে sin y দ্বারা ভাগ করছে, বিকজ এখানে লিখেও দিছে যে x স্কয়ার প্লাস 1 sin y দ্বারা ভাগ, x স্কয়ার প্লাস 1 sin y দ্বারা যদি ভাগ করি তাহলে দেখেন আমরা এইটা পাই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এইটা দ্বারা দেখেন আমরা জানি কি ln f of x কখন আসে, যদি f prime x ডিভাইডেড বাই f of x কে ইন্টিগ্রেট করা হয় তাহলে ln f of x আসে। তাহলে আমরা এই যে এখানে কি লিখতে পারি হাফ ln x স্কয়ার প্লাস 1। এর উপর পাশেরটাও দেখেন, আমরা জানি ইন্টিগ্রেশন অফ cot y dy সমান ln sin y। তার মানে এটাকে আমরা কি করতে পারি, এবার আমরা এই হাফটাকে সবটাকে উপরে উঠিয়ে এখানে উপরে দিয়ে দিব, হাফটা হয়ে গেল কি রুট ওভার। এবার যেহেতু প্লাস আছে তার মানে এখানে sin y এর সাথে রুট ওভার x স্কয়ার প্লাস 1টা গুণ হলো, সমান সমান ln c। এবার ln ক্যান্সেল হয়ে গেল, তাহলে c সমান রুট ওভার x স্কয়ার প্লাস 1 sin y। এরপরে ম্যাথটা দেখুন dy বাই dx সমান সমান রুট ওভার y মাইনাস x, dy বাই dx সমান সমান রুট ওভার y মাইনাস x। আমরা এখানে কি করলাম y মাইনাস x সমান সমান b স্কয়ার ধরে নিলাম, তাহলে dy বাই dx সমান সমান কি দাঁড়াচ্ছে 2v dv ডিভাইডেড বাই dx প্লাস 1। এই মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম dy বাই dx এর। তাহলে 2v bv বাই dx সমান সমান v মাইনাস 1। আচ্ছা, বা 2v dv বাই dx সমান সমান 2v dv বাই dx মাইনাস 1 এর পাশে নিলে হলো পরে প্লাস 1। জানি না এই লাইন কেন বেশি পড়ছে, বাইরে নিয়ে দিলে পাবো এটা সমান সমান v। এরপরে আমরা কি করছি এখানে এই v মাইনাস 1 কে আমরা এখানে ভাগ করে দিচ্ছি আর কি, অর্থাৎ ডান পক্ষ থেকে বাম পক্ষে নিলাম, v মাইনাস 1টা এই পাশে এসে ভাগ হয়ে গেল, 2v ডিভাইডেড বাই v মাইনাস 1 সমান সমান dx। এরপরে
আমরা যদি এখান থেকে 2 কে কমন নিই তাহলে কি দাঁড়ায় 1 প্লাস 1 বাই ভি মাইনাস 1। দেখেন এইটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন এখান থেকে এটা আসবে, অর্থাৎ ভি মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই ভি মাইনাস 1। প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি থাকলো ভি বাই ভি মাইনাস 1। এইটাই হচ্ছে আর কি, এটাই হলো 1 dx। এখন সমাকলন করে পাই দেখেন 2 ইন্টু 1 কে যদি আপনি সমাকলন করেন তাহলে ভি আসে, আর 1 বাই ভি মাইনাস 1 কে সমাকলন করলে ln ভি মাইনাস 1 হয়, আর dx কে সমাকলন করলে হয় x প্লাস c, তাই তো? এবার আপনি ভি এর মানটা এখানে বসিয়ে দিন, বসিয়ে দেওয়ার পর এটার মান আসলে এটা, তাই না? আচ্ছা, তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। dy by dx is equal to sin x plus y cos x plus y। তো দেখেন যদি x plus y আলাদা যদি কোনো ম্যাথ থাকে তাহলে আমরা x plus y সমান সমান ভি ধরে নিব, তাহলে dv dy by dx সমান কি হবে দেখেন dv by dx minus 1। এটা খুবই ইজি একটা বিষয়। dy by dx সমান সমান dv by dx minus 1, minus 1টাকে এই পাশে ভাগ করে নিয়ে আমরা প্লাস 1 লিখে দিলাম, আর sin x plus y তাহলে sin v, আর cos x plus y হয়ে গেছে কি cos v। আচ্ছা, এরপরে কি হয়েছে, আমি এখান থেকে 2 এই যে 1 প্লাস cos v বা 1 প্লাস cos এর সূত্র কি 1 প্লাস cos is equal to 2 cos square a by 2, এটা এখানে বসেছে আর কি 2 cos square a by 2 এর জায়গায় দিয়েছে। আবার sin v তাহলে sin 2 into v by 2, আর sin 2 এর সমান সমান আমরা কি জানি sin 2 sin a cos a, তারপরে sin v সমান সমান 2 sin v by 2 cos v by 2। আচ্ছা, এখানে এই সমীকরণ থেকে আমি 2 cos v by 2 কমন নিয়েছিলাম, কমন নিলে পারে cos v by 2 আর প্লাস sin v by 2 থাকে। আচ্ছা, এরপরে এই পুরো সমীকরণকে আমি cos স্কয়ার এটুকুকে আমি কি করতেছি cos v by 2 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে একবার গুণ দিব বাইরে একবার ভেতরে, তাহলে দেখেন বাইরে cos স্কয়ার cos v by 2 ছিল, cos v by 2 এর জায়গায় আমরা কি লিখছি cos স্কয়ার v by 2, অর্থাৎ এখান থেকে একটা cos v by 2 বের করে নিয়েছি। যেহেতু বের করে নিয়েছি তাহলে ভেতরে আবার ভাগ দিতে হবে, যদি ভাগ দিই cos v by 2 কে cos v by 2 দ্বারা ভাগ করলে পাবো 1, আর sin v by 2 কে cos v by 2 দ্বারা ভাগ করলে পাবো tan v by 2, তাই না? তাহলে 1 প্লাস v by 2। আচ্ছা, তাহলে এরপরের লাইনে কি হয়েছে দেখেন, তাহলে 2 cos স্কয়ার v by 2 ইন্টু 1 প্লাস tan v by 2। এখন এই যে দেখেন আমার সাইডে লিখে দিচ্ছি যে 1 প্লাস tan v by 2, এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে sec স্কয়ার v by 2 ইন্টু ddx of v by 2, তাই না? আর ddx of v by 2 is equal to কত, হাফ ইন্টু dv by dx। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করি দেখেন, তাহলে আমি এইটার পরিবর্তে 1 প্লাস tan v by 2 টাকে চেঞ্জ করে 2 sec স্কয়ার v by 2 লিখতেই পারি। আমি আমার এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে এটা লিখতেই পারি ডিভাইডেড বাই 1 প্লাস v by 2, এটা সমান সমান আমার তাহলে কি দাঁড়াচ্ছে 4 dx, তাই না? একটু খাতায় একটু ক্যালকুলেশন করে দেখেন, এটা খুব ইজি বিষয়। আপনি এই যে সাইডে যেটা দিয়ে রাখছি এটা দিয়ে একটু ক্যালকুলেশন করে মানটা এখানে বসায় দেখেন, এটা চলে আসবে। এরপরে আমরা ইন্টিগ্রেশন অফ হাফ sec স্কয়ার v by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan v by 2 dv লিখলাম, এটা সমান সমান তাহলে দাঁড়ায় কত dx।
দ্বারা ভাগ করে দিলাম, তাহলে ln f of x, নিচেরটা যদি f of x হয়, উপরেরটা যদি f প্রাইম x হয়, তাহলে এটা কি ln f of x সমান সমান x প্লাস c, তাই না? এখন আমি v এর মানটা বসিয়ে দিলাম এখানে, v এর মান হচ্ছে x প্লাস y, তাহলে এটা হচ্ছে আমার সলিউশন। এরপরে দেখো এক্সাম্পল 18 বলছে কি যে x প্লাস y প্লাস 1 dx মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 dy এটা সমান 0। আচ্ছা, তাহলে x প্লাস y প্লাস 1 dx মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 dy এর সমান 0। যদি আমি এটাকে আবারও সেই আড়াআড়ি ভাবে গুণ করি, এখানে এই লাইনটা আছে, এবার x প্লাস y এটা সমান আমরা v ধরে নিই, এখানে মানটা বসিয়ে দেন, তাহলে দেখেন এখানে কি আসে, dv by dx minus 1 সমান সমান v plus 1 divided by 2v plus 1। এখানে 2 কমন নিলে x plus y এর মানে v, তার মানে 2v plus 1 আর উপরে v plus 1। আচ্ছা, এইবার মাইনাস 1টাকে ওই পাশে পার করে না, তাহলে প্লাস 1 হয়ে গেল, তাহলে প্লাস 1 ইন্টু v plus 1 divided by 2v plus 1। এবার যোগ করে দেন, তাহলে উপরে থাকে 3v plus 2, নিচে হচ্ছে 2v plus 1। আচ্ছা, এরপরে তাহলে এই যে মানটা, এই মানটাকে যদি আমি পাশে ট্রান্সফার করি, মানে বাম পক্ষে নিয়ে যাই, তাহলে 2v plus 1 উপরে চলে গেল আর 3v plus 2টা নিচে চলে আসে dv থেকে, আর dx টাকে ওই পাশে পার করে দিলাম, এটা সমান সমান dx। আচ্ছা, এইবার 2v plus 1 কে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন আমি সাইডে দিয়ে দিচ্ছি, যে আমি যদি এখান থেকে 1/3 কমন নিই, তাহলে উপরে চলে আসে 6v plus 3 divided by 3v plus 2, তাই না? এখন 3 কে 4 minus 1 লেখা যায়, তাই না? আচ্ছা, এরপর দেখেন যদি আমি কাটাকাটি করি, তাহলে 3v plus 2 দিয়ে 6v plus 4 কে কাটলে হয় 2 minus 1 divided by 3v plus 2 এই মানটা। তাহলে আমি এটা এখানে লিখলাম, লেখার পরে দেখেন আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেট করি, তাহলে কি দাঁড়ায় যে 1/3, 2 কে ইন্টিগ্রেট করলে হয় 2v, আর 1/3 ln 3v plus 2। 1/3v plus 2 এটাকে ইন্টিগ্রেট করলে হয় 1/3 ln 3v plus 2 সমান সমান x plus c/9। আচ্ছা, এখন আমি কি করলাম, জাস্ট 9 দ্বারা সবগুলোকে গুণ করে দিলাম, 9 দ্বারা গুণ করলে এই যে এই রাশিটা পেলাম, এবার 9x টাকে ওই পাশে পাবে, জাস্ট c টাকে একটা আলাদা করলাম, এটা আমার ইকুয়াল সলিউশন। এরপর 19 নাম্বার, 19 নাম্বারে কি বলতেছে এখানে, যে sin inverse dy by dx is equal to x plus y। তো আমরা যখনই দেখতেছি x plus y কারণে কিছু আসতেছে, আমরা কি ধরে নিচ্ছি, তো sin inverse dy by dx সমান সমান x plus y সমান সমান dy by dx is equal to sin x plus y, sin inverse ওই পাশে গিয়ে sin x plus y গেছে, বা ddx of v minus x সমান সমান sin v। তাহলে এখানে dv by dx minus 1 এটা সমান সমান আমার sin v, তাহলে dv by dx সমান সমান 1 plus sin v, তাই না? আচ্ছা, তাহলে 1 plus sin v এখান থেকে আমি বাম পক্ষে নিয়ে নিই, বাম পক্ষে নিলে আমার আসছে dv by 1 plus sin v সমান সমান dx। আচ্ছা, তাহলে উপরের নিচে যদি আমি 1 minus sin v দ্বারা গুণ করি, তাহলে দেখা যাবে যে এখানে আমার a plus b into a minus b সূত্র, a square minus b square অর্থাৎ 1 minus sin square v, আর 1 minus sin square v কে আমি cos square v লিখতে পারি, আর উপরে 1 minus sin v dv সমান সমান dx। আচ্ছা, এরপর
cos স্কয়ার y কে আমরা sec স্কয়ার v cos স্কয়ার v কে আমরা cos স্কয়ার v লিখতে পারি। তাহলে sec স্কয়ার v into 1 sec স্কয়ার v আর sec স্কয়ার v into sin v সমান সমান sec v tan v, ইজি বিষয়, সমান dx। তো উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়ায়, তো sec স্কয়ার v কে ইন্টিগ্রেট করলে দাঁড়ায় tan v, আর sec v into tan v কে ইন্টিগ্রেট করলে দাঁড়ায় কত, তো ইজি বিষয় sec v। sec v কে sec v tan v কে ইন্টিগ্রেট করলে দাঁড়ায় sec v। তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে আমরা পাইলাম যে tan v এর জায়গায় মান বসাই দেয়, v এর পরিবর্তে x plus y বসালাম বা এই v এর পরিবর্তে x plus y, তাই এটা আমার হচ্ছে অ্যান্সার। এরপরে cos ইনভার্স dy by dx সমান সমান x plus y, তাহলে dy by dx সমান সমান cos x plus y। এবারে এনআরটিসি এর পরীক্ষাতে কিন্তু এই জায়গায় cos ইনভার্স x এর জায়গায় sec ইনভার্স x ছিল, আপনারা হয়তো খেয়াল করছেন। এবার যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল ওই পরীক্ষাতে ম্যাথটাতে এখানে cos ইনভার্স x এর জায়গায় sec ইনভার্স x ইউজ করা হয়েছিল। আচ্ছা, তাহলে dy by dx is equal to cos x plus y বা ddx of v minus x is equal to cos v। আচ্ছা, তাহলে ddx of v minus x সমান dv by dx minus 1 সমান সমান cos v। দেন আমরা যদি মাইনাস ওয়ানটাকে ওই পাশে পার করে নিই তাহলে 1 plus cos v, আবার আর ডিভাইড করলে তো বাম পক্ষে আবার পার করে নিলে dv by 1 plus cos v is equal to dx। 1 plus cos v সমান আমরা কি জানি, 2 cos square v by 2, তাই না? তো 2 cos square v by 2 কে তাহলে আমরা উপরে উঠাই দিই, তাহলে হাফ sec square v by 2 dv, আর আমরা জানি sec square v by 2 কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আসে tan v by 2। এগুলো ম্যাথ খুব ইজি আছে। আচ্ছা, tan হাফ v এর মানটা আসলে বসিয়েছি এখানে x plus y। আচ্ছা, এবার এক্সাম্পল 20, y into 1 plus xy dx plus x into 1 minus xy dy সমান সমান 0। আচ্ছা, দেখেন এখানে আমরা যদি xy কে যদি অন্তরীকরণ করি তাহলে আসে কি y dx বা y plus x dy by dx। দেখেন y plus x dy by dx, তাহলে আমরা এই যে মানটা পাইছিলাম যে y dx আর x dy, y dx আর x dy, y dx আর x dy, তাহলে এইটুকু সমান পরিবর্তে আমরা কিন্তু লিখতেই পারি যে d dx d of xy লিখতে পারি, তাই না? লিখতে পারি তো। আচ্ছা, এরপরে xy into y dx minus x dy, এটা সমান আমরা কি লিখতে পারি, x square y square dx by x minus dy by y, এটা সমান সমান আমার 0। আচ্ছা, তাহলে আমরা যদি উভয় পক্ষকে x স্কয়ার বাই y স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে এটা দাঁড়ায়। এখন উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে দেখেন এখানে আসছে মাইনাস 1 বাই এক্স ওয়াই, dx বাই x কে ইন্টিগ্রেট করলে হয় ln x, dy বাই y কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস ln y, আর 0 কে ইন্টিগ্রেট করলে হয় c। তাহলে এখানে ln x বাই y সমান ln x বাই y মাইনাস 1 বাই xy সমান সমান c। এটা আমার রিকোয়ার্ড সলিউশন। এই ম্যাথটা ইজি ছিল। এইবারে যে ম্যাথটা, এই ম্যাথটাতে মানে নাম্বার দিতে ভুল করছে। এটা হচ্ছে উদাহরণ 21 হবে। এই ম্যাথটা আমি পরে করব, এই ম্যাথটা অন্য নিয়মে করব, এই নিয়মটা একটু কঠিন। এই যে আমি লিখে রাখছি যে এক্সাম্পল 25 আছে যেটা, সেটা পাশের পেজে আছে। এটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন, সমমাত্রিক ইকুয়েশন। এই কারণে সমমাত্রিক ইকুয়েশনের আলাদা রুলস আছে, ওইটাতে করলে একটু ইজি হবে। এবার 22 নম্বরে যাচ্ছি, উদাহরণ 22। তো বলছে y dx plus 1 plus x square tan inverse x dy সমান 0। আচ্ছা,
তো y dx 1 plus x square tan inverse x dy সমান 0। আমি রিঅ্যারেঞ্জ করলাম এটাকে, তাহলে কি আসে dx by 1 plus x square tan inverse x plus 1 by y dy সমান 0। আচ্ছা, এটা জানি কি 1 by 1 plus x square এটা কাকে অন্তর্গ্রহণ করলে আসে, যে tan inverse x কে। তো d of tan inverse x থেকে কিন্তু আমরা 1 by 1 plus x square পাই, তাহলে এটাকে আমরা কিন্তু উপরে d of tan inverse x লিখতে পারি। তাহলে এখানে আমার সূত্র পড়ে গেল ln f of x এর ইন্টিগ্রেশন অফ ln f of x এর সূত্র পড়ছে এখানে। তাহলে এটার অ্যান্সার কি হবে ln tan inverse x, এখানে অ্যান্সার কি হবে ln y। তাহলে ln tan inverse x আর ln y সমান সমান ln c। আচ্ছা, এবার তাহলে ln কাটা যাবে আর প্লাস থাকার কারণে এরা দুজন গুণ হবে, তাহলে y tan inverse x সমান c। এটাই আমার রিকোয়ার্ড সলিউশন। আশা করতেছি 22 মনে শেষ।